নমস্কার। আপনারা বন্দনার সঙ্গে হাসি খুশি রঙ্গে। আরজিকরের অভয়াকাণ্ড আজ আর কারোর কাছে অজানা নয়। মেয়েটি এসেছিল সমাজ সেবা করবে বলে, আর সমাজেরই কিছু দুর্নীতিপ্রবণ মানুষ তার সেই যাত্রাকে জীবনের মতো স্তব্ধ করে দিল। এই বর্তমান সমাজের অস্থির পরিস্থিতির প্রতি সুবিচারের আশায় আমার স্বরচিত এই প্রতিবাদ লেখন। নাম দিয়েছি সুবিচার। মাগো, আমায় সুবিচার দিতে বল, করিনি তো আমি কোনো দলাদল। তবে কেন মা আমার শরীর করল ওরা বিকল? সেবা করার ব্রত নিয়ে এলাম, তার বদলে এই কি আমি পেলাম? চারিদিকে শুধু অন্যায় আর নোংরামি, এগুলোকে মেনে নিতে পারলাম না আমি। ভাবলাম এর করব প্রতিবাদ, কিন্তু ওরা জীবন থেকে করলো আমায় বাদ। চারিদিকে নারীর ওপরে অত্যাচার, শুধু চেয়ে চেয়ে দেখব কত আর। প্রতিবাদ ওরা করতে দিল না মা। দেখো তুমি, এই যুদ্ধ থামে যেন না মা। দুর্নীতি আর প্রভাবশালীর খেলা মানুষের জীবন নিয়ে করছে ছেলে খেলা। মাগো, আমার কষ্ট হয়েছে বড়, তাই তো বলি প্রতিবাদের মিছিল বড় করো। আর কোনো মেয়ের জীবন যেন না যায়, আমার ক্ষত বিক্ষত শরীর ও মন মাগো সেটাই চায়। যতদিন না নারী হবে স্বাধীন, কুলাঙ্গারের হাতে থাকবো মোরা পরাধীন। মা, বোন, দিদি, ঠাকুমা, দিদিমা, সবাই এসো চলে। অন্যায়ের এই প্রতিবাদ করবে সবাই মিলে। আজও যারা নারীকে রাখতে চায় পায়ের তলায়, সেই পুরুষতান্ত্রিক সমাজের এই মানসিকতা মনকে কাঁদায়। ক্ষুদিরাম যেমন দেখিয়ে দিয়েছে পথ, স্বাধীনতাকামী মানুষ সেই থেকে নিয়েছে শপথ। স্বাধীনতা আমাদের পেতেই হবে, জানি এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। তবুও তোমরা পিছিয়ে যাবে না কো, সঠিক পথের দিকে এগিয়ে যেতে থাকো। আসবে ভাই, আসবে সেই দিন, যেদিন বলবো নারীরা আজ নির্ভীক ও স্বাধীন। এই যুদ্ধে কাউকে না কাউকে দিতে হবে বলিদান। যুদ্ধে সফল হও, এটাই হবে আমার জীবনের প্রতিদান। নমস্কার।